তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভোটার কার্ড নিয়ে। ভোটার কার্ডের আপনার যে ইলেকট্রাল রোল আছে সেটা নিয়েই আলোচনা করব। ইলেকট্রাল রোলে আপনার নাম বাদ পড়ে গেছে না আপনার নামটা আছে সেটা দেখাবো। কিভাবে আপনি সেই লিস্টটা ডাউনলোড করবেন সেটাও দেখাবো। তো এগুলো সম্ভবত আপনাদের যারা ব্লক লেভেলে থাকে কিংবা আপনার মেম্বার এদের হাতেই আপনাদেরকে এই লিস্টটা দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আজকে দেখাবো। তো প্রথমেই আমি চলে আসবো লগইন আইডিতে। আপনার এই যে লগইন আছে ভোটার ইলেকশন যে নির্বাচন কমিশনের এই ইলেকট্রন যে সাইটটা আছে, এখানে আপনি পাবেন না। আপনার এই যে সাইটটা আছে যেমন নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশান কিংবা নতুন ভোটার ডাউনলোড, এইগুলো এখান থেকে পাবেন না। কিন্তু আপনার যে ইলেকট্রাল রোল ডাউনলোড করা সেটা আমি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি চলে আসবো কোথায় না, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই যে অপশানটা আছে এখানে আপনাকে চলে আসতে হবে। এই যে চিফ ইলেকট্রাল অফিসার এর লিঙ্কটা হচ্ছে ceo.nic.in/index, এইটাই ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি দেখে নেবেন প্রথমে এইদিকে যে ইলেকট্রালের যে তিনটে সাইন থাকে এই সাইনটা দেখে নেবেন, আর চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল গ্রেটার পার্টিসিপেশন ফর এ স্ট্রঙ্গার ডেমোক্রেসি, এই অপশানটা চলে আসবেন। আসার পরে দেখুন এরকমভাবে আপনার অপশান দেখাবে, আমার কাছে ভোট শক্তি, ভোট দেবো, দেশ গড়ব। তারপরে দেখুন নিচের দিকে অপশান আসছে অনেকগুলো, ইলেক্টরস, ইলেকশন, পাবলিকেশন, পলিটিক্যাল পার্টিজ, এসভিপ আর আইসিটিএফ। এখান থেকে আপনি আসবেন ইলেক্টরসে। তো ইলেক্টরসে ক্লিক করার পরে দেখুন এতগুলো অপশান আসছে। এখানে দেখাচ্ছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, আপনার ইলেকট্রাল রোলের নাম আছে নাকি সেটা যাচাই করতে বলছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা আসবো কোথায় না, আমার পুরো লিস্টটা ডাউনলোড করব, যে আমার সংসদে আমি যে স্কুলে ভোটটা দিই সেই ভোটের কেন্দ্রে কতজন বেনিফিশিয়ারি আছেন সেই ইলেকট্রাল রোলটা আমি ডাউনলোড করব। দেখুন এখানে দেওয়া আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এটাই আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ চালু হয়ে গেছে, খুলে গেছে। এখানে দেখুন স্টেটটা আমি সিলেক্ট করব, আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন ডিস্ট্রিক্ট, আপনি আপনার যেই ডিস্ট্রিক্টের থেকে আপনি সেই ডিস্ট্রিক্টের নাম ক্লিক করবেন। করার পরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন, আমার এখানে আমি দেওয়ার পরে আপনার পার্ট নম্বরটা দেবেন। দেওয়ার পরে এখানে বেঙ্গলি কিংবা ইংলিশ চুজ করবেন। চুজ করার পরে আপনার এখানে ক্যাপচা দিতে বলবে, আপনার ক্যাপচাটা দিয়ে দিবেন। ক্যাপচা দেওয়ার পরে QOA4EI দেওয়ার পরে আপনি এখানে আপনার স্কুলের নামটা সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখুন অনেকগুলো নাম চলে আসছে, সেই নামগুলো আপনি এখান থেকে 50টা করে নিতে পারেন। 50টা করে দিলে আপনার এখানে টোটাল 300 জন যে আছে তাহলে আপনার নামটা দেখিয়ে দেবে। দেখুন আপনার এখানে নাম চলে আসছে, আমি সার্চ করার পরে আমি এখান থেকে এটা ডাউনলোড করে নেব। আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করে যাবেন, ওয়েট করার পরে দেখবেন আপনার ইলেকট্রাল রোলটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে এরকম দেখাবে আপনার ইলেকট্রাল রোলটা, আমি এখানে ডাউনলোড করে রেখেছি। দেখুন আপনারও এরকমভাবে নাম দেখাবে, কোনখানে আপনার অ্যাড্রেস সহ সব কিছু দেখাবে। এখানে দেখানোর পরে আপনার ভোট কেন্দ্রটা দেখাবে, কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন টোটাল সেটা দেখাবে। দেখানোর পরে আপনার স্কুলের যে ফ্রন্ট সাইড ভিউটা দেখাবে, ছবিগুলো যেগুলো আছে সেগুলো দেখাবে, ওই পিডিএফটাতেই আপনাকে দেখাবে। তারপরে দেখুন এখানে আপনার যারা আছেন সেই পার্ট নম্বরে, মানে ওই ভোট কেন্দ্রে যতজন আছেন প্রত্যেকের নাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সিরিয়াল অনুযায়ী দেখাবে। দেখানোর পরে আপনারা এখানে চেক করে নেবেন আপনার নামটা ঠিকঠাক আছে নাকি না বাতিল পড়ে গেছে। আর এই যদি কারো বাতিল পড়ে যায় দেখবেন এমনভাবে লেখা থাকবে, মাঝখানে ডিলেটেড বলে অপশান দেওয়া থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা, দেখুন এখানে একটা ডিলেটেড বলে অপশান আছে। এই যে ডিলেটেড মানে এ হচ্ছে বাদ পড়ে গেছে, একে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে কিংবা কেউ মারা গেছে, তাহলে এইটা এখান থেকে ডিলেটেড বলে লেখা থাকবে। আপনারাও আপনাদের নামগুলো চেক করে নেবেন যে আপনার নামগুলো ঠিকঠাক আছে নাকি। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার নামটা বাদ পড়ে গেছে নাকি ঠিকঠাক আছে। তো এই ছিল এই লিস্ট, ভোটার কার্ডের লিস্ট। তো 2025 সালের যে ভোটার লিস্ট সেটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখালাম। আপনারাও আপনাদের চেক করে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয়। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।